আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল, চমৎকার, সহজ সরল একটি ফুরি সাধনার আমল নিয়ে। এই আমলটি এতটা সহজ এবং এতটা পাওয়ারফুল ভাষায় প্রকাশ করা যাবে না। এই আমলে কোনো পরহেজ নেই, বেশি কষ্টও করা লাগবে না, ইনশাল্লাহ কোনো মন্ত্র পড়া লাগবে না, কোনো দোয়া পড়া লাগবে না। শুধুমাত্র বাম হাতের তালুতে একটি নকশা অথবা তাবিজ লিখে পরিসাধনা। এই জন্য এই আমলটি খুবই পাওয়ারফুল এবং চমৎকার হতে যাচ্ছে। যারা এই ধরনের অদৃশ্য জগতের বস্তুর আমল করেন অথবা করবেন, তারা দয়া করে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে 100% কামিয়াবি হবেন, 1%ও সন্দেহ নেই। যাই হোক, মূল আলোচনায় চলে যাই। আমলটি কিভাবে করতে হবে, কোন দিন করতে হবে, কি কি লাগবে। মূলত আমলটি করতে হবে ফাঁকা, নির্জন, নিরিবিলি একটি রুমের ভিতরে। যে রুমের ভিতরে আমল করলে কেউ ডিস্টার্ব করবে না, কেউ জানবে না, আমলের আগেও কেউ জানবে না, আমলের সফলতা পাওয়ার পরেও কেউ জানবে না। সেটা বাধ্যতামূলক, সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অবশ্যই এই আমলটি করতে হবে বৃহস্পতিবার দিবাগত রাত্রে 12টার পর থেকে 1টার আগে। এই সময়টুকুর ভিতরে যে কোনো সময় আমলে বসতে পারেন, সমস্যা নেই। বাধ্যতামূলক শর্ত হচ্ছে ফাঁকা, নির্জন, নিরিবিলি রুম লাগবে। আর অবশ্যই 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত যে কোনো মাযহাবের লোক করতে পারবেন ইনশাল্লাহ এই আমলটি, কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, আমি সাজেস্ট করব কোনো মুসলমান ভাই এই আমলটি করবেন না। তার কারণ হইতেছে এই পরির সঙ্গে হামবিস্ত্রি করতে হবে, মেলামেশা করতে হবে। আর যদি কোনো মুসলমান ভাই করেন তাহলে নিজ দায়িত্ব করবেন। আর এমনিতে সবাইকে আমি আমলের অনুমতি উন্মুক্ত করে দিলাম, নতুন করে আমলের জন্য অনুমতি নেওয়া লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে। তো যখন বাধ্যতামূলক রুমটি আপনার সংগ্রহ করা হয়ে গেছে, ভালো করে খেয়াল করবেন যাতে ওই রুমের আশেপাশে কোনো রুম না থাকে, কোনো ঘর না থাকে, কোনো আওয়াজ, কোনো শব্দ যাতে কানে এসে না পৌঁছায়। এই জন্য আপনারা দুই কানে তুলো দিয়ে নিতে পারেন একান্ত নিরিবিলিতে, তাহলে গিয়ে কামিয়াবি হবেন। এই আমলটি বাইরে করা যাবে না, সম্পূর্ণ ঘরের ভিতরেই করতে হবে। তো যখন রুম সংগ্রহ করা হয়ে গেছে, ভালো পাক পবিত্র পোশাক পরবেন, যে কোনো কালারের পোশাক পরবেন, সমস্যা নেই। কিন্তু পোশাকটা এক কালারের হতে হবে। সাদা পরলে সাদা, লাল পরলে লাল, এবং যদি কালো পরেন তাহলে কালো। টুপি যেটাই হোক, কোনো সমস্যা নেই। ভালো সুগন্ধি আতর লাগবে, সেই ক্ষেত্রে ব্ল্যাক রোজ মানে কালো গোলাপ অথবা চামেলির আতর, দুইটার কোনোটা যদি সংগ্রহ করতে না পারেন তাহলে ভালো সুগন্ধি যে আতরটা আছে সেটা সংগ্রহ করবেন। 5টা আগরবাতি সংগ্রহ করবেন, 5টা আগরবাতি। অন্য কোনো কিছু জ্বালাতে হবে না। এই আমলে শরীর বন্ধ করতে হবে না, বন্ধ ঘেরাও দেওয়া লাগবে না, কোনো ভয় নেই, কোনো ক্ষতি নেই। নির্ভয়ে স্বয়ংসম্পূর্ণ, ভয়হীন ছাড়া এই আমলটি আপনারা করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। পরিবারেরও নিরাপত্তার ব্যবস্থা করা লাগবে না এই আমলের ক্ষেত্রে। তারপর একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমলটা মূলত 7 দিনের আমল। 7 দিনের আমল। এই 7 দিন আপনারা একটা জিনিস চেষ্টা করবেন, সেটা হচ্ছে মাছ আর গোস্ত, কাঁচা আদা, রসুন, পেঁয়াজ, এই 5টা জিনিস খাবেন না। আমার কথা মেনে এই 5টা জিনিস খাবেন না। না খেয়ে 7 দিন আমার কথা মতো কষ্ট করে দেখেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই 100% সফলতা পাবেন। এখন আপনাকে কি করতে হবে, আপনি যখন পূর্ব দিকে মুখ করে বসবেন, হিসার দেওয়া লাগবে না, সুগন্ধি মেখে 5টা আগরবাতি জ্বালিয়ে, তারপরে কালো কলমের কালি দিয়ে স্ক্রিনে আমি যে নকশাটা দিয়ে দিয়েছি হুবহু এই নকশাটা ডান হাত দিয়ে কালোর কলম দিয়ে বাম হাতের তালুতে লিখবেন। বাম হাতের তালুতে লিখার পর আপনারা ওইখানেই বসে মনে মনে 10 মিনিট গণনা ছাড়া শুধু পড়বেন সামিয়াপুরি হাজির শু, সামিয়াপুরি হাজির শু, সামিয়াপুরি হাজির শু। এইভাবে গণনা ছাড়া 10 মিনিট পর্যন্ত এটা ওইখানে পড়বেন। পড়ার পর আপনারা সুন্দর করে ওইখান থেকে উঠে বিছানায় শুয়ে ঘুমিয়ে যাবেন। একটানা 7 দিন পর্যন্ত এই আমলটি করবেন। 3 দিনের পর থেকে লক্ষণ বুঝবেন, উনি আসবে, আপনাকে জাগাবে, আপনাকে ঘুম থেকে উঠাবে, আপনাকে ডাকবে। তারপরে আসার পর ওনার সঙ্গে বন্ধুত্ব করে নেবেন, ডাকার নিয়ম জেনে নেবেন। এইভাবে 7 দিন পর্যন্ত আমল করেন, আল্লাহর রহমতে 100% কামিয়াবি পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের মানুষের যত ধরনের সমস্যা আছে ইনশাল্লাহ, যে কোনো ধরনের কাজ অথবা যে কোনো ধরনের পরামর্শের জন্য যদি কারো কোনো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। অথবা যে কোনো আমলের বিষয়ে যদি কেউ জানতে চান অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তা আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।